এই শয়তান মানুষ থেকে পানাহটা কি কায়দায় চাইতে কতটা মজবুত কায়দা আল্লাহর কাছ থেকে যে মানুষগুলোর ভেতরে শয়তানিয়া গান তাদের থেকে কেমন পানাহ চাওয়ার শিক্ষা শরীয়তে ইসলামে আছে। এখানে কিছু কিছু মানুষ আছে এদের ভেতরে শয়তানি গান, তাদের থেকে নিজেকে দূরে রাখা এবং খুব খেয়াল রাখা শয়তানের দৌড় যেন আমি মানুষ হিসেবে আমার ভেতরে কখনো না পাবো। কোরআনে হাকিমে আর এক প্রকারের মানুষের বর্ণনা আছে যে মানুষগুলো সূরতে ইনসান কিন্তু আসলে হাইওয়ান, দেখতে মানুষ কিন্তু আসলে হাইওয়ান, জানোয়ারের স্বভাব তাদের ভেতরে আছে। দেখতে মানুষ কিন্তু তার ভেতরে সাপের স্বভাব, দেখতে মানুষ কিন্তু তার ভেতরে হিংস্র বাঘের স্বভাব আছে, দেখতে মানুষ কিন্তু তার ভেতরে নাপাক কুকুরের খাসলাত আছে, দেখতে মানুষ কিন্তু তার ভেতরে পশু পাখির খাসলত আছে। সূরাত ইনসান আসলে পশু যেমন কান আছে কিন্তু সব পশু শুনে না, পশুর কিছু বুঝ আছে কিন্তু পশুকে বুঝাইলে বুঝে না, পশু দেখে যেন দেখে না। কিছু কিছু মানুষ আছে ওদের কান আছে কিন্তু ওরা শুনে না, ওদের বুঝাইলে ওরা বুঝে না। এই যে মানুষগুলো দেখতে তো মানুষ কিন্তু তাদের ভিতরে হাইওয়ানিয়াত গান, পশুত্ব গান। তাহলে এই মানুষগুলো দেখতে মানুষ কিন্তু আসলে মানুষ না, দেখতে ইনসান আসলে হাইওয়ান, আসলে জীবজন্তুর মতো। এই প্রকৃতির মানুষ আল্লাহ পাকের কাছে পছন্দের না, আর পশুর চেয়ে নিকৃষ্ট যারা বেঈমান বালহুম আদাল যারা আছে ওরা তো আরো নিকৃষ্ট, ওরা তো শয়তানের সাথে মিলে গেছে একেবারে। কিন্তু পশুর খাসলাত যদি কারোর ভিতরে থাকে সেও নিকৃষ্ট। আশ্চর্য, মানুষের ভেতরে পশুর খাসলাত যদি পাওয়া যায় তো নিকৃষ্ট হবে না কেন? পশুর ভেতরে যদি মানুষের খাসলাত পাওয়া যায় পশুটা তো উৎকৃষ্ট পশুতে পরিণত হয়, সৃষ্টিগতভাবে পশু, কিন্তু তার ভেতরে মানুষের কিছু স্বভাব পাওয়া যায়, তখন ও মানব সমাজে বসবাসের উপযুক্ত হয়ে যায়। তার ভেতরে মানুষের কিছু গুণ পাওয়া গেছে, সে মানুষের ঘরের ভেতরে বসবাসের যোগ্য হয়ে যায়। কিছু কিছু পাখি আছে, পাখিগুলোকে মূল্য দিয়ে ক্রয় করা হয়, পাখিগুলোকে যত্ন করা হয়, পাখিগুলোকে ঘরে জায়গা দেওয়া হয়, কারণ ঘরে বসবাসের মতো কিছু মানবিক গুণ পাখি হলেও তার ভেতরে বিদ্যমান হয়ে গেছে। এ কারণে মানুষ অর্থকরী ব্যয় করার মাধ্যমেও এই পশুকে নিজের ঘরে লালন পালনের জন্য প্রস্তুত হয়ে যায়। যেমন কিছু কিছু পাখি আছে ওরা কথা শিখে, ওরা পাখি যদি বলা হয় এই টুটা ময়না কিয়া, তুই তো শিকারীর দরজায় থাকবি, সালাম দিলে সালাম উত্তর দিবি, বলে
সে মানব ঘরে মানুষের ঘরে থাকার উপযুক্ত হয়েছে। এমনকি মানুষের কাছে তার দাম কদর হয়ে গেছে। এমনকি অন্যান্য তার ময়না টিয়ার মতো তার দাম নয়, তার মূল্য হয়ে গেছে। তার খাঁচাও দামি, তার খাবারও দামি। তার জন্য আয়োজন করা হয় ব্যয়বহুল দামি, কারণ তার ভেতরে কিছু সিফত পাওয়া গেছে যার কারণে মানুষের সমাজের মধ্যে তার দাম। সেম কিছু কুকুর আছে, অথচ এতটাই নিকৃষ্ট কুকুর। কুকুর যদি কারো ঘরে থাকে তো তার ঘরে রহমতের জিনিসটা প্রবেশ করবে। এতটা নিকৃষ্ট, কিন্তু কতটা উৎকৃষ্ট হলে কুকুর যে ঘরে থাকা পায় না, কিন্তু কোরআনে কারীমে তার আলোচনা এসেছে কতটুকু উৎকৃষ্টতার কারণে এসে গেল। সূরা কাহফের ভিতরে একটি কুকুরের আলোচনা আছে। মুমিনদের সাথে কুকুর গুহায় থাকার উপযুক্ত হয়ে গেল। মুমিনরা যেমন গুহার ভেতরে, আর তাদের কুকুরটা গুহার মুখে তাদের পাহারাদার হয়ে বসে গেল। এই কুকুরের ভেতরে, এই মুমিনের জামাতের ভেতরে যে গুণগুলো আছে, এর কিছু গুণ এই কুকুরের ভেতরে পাওয়া গেছে। বাস এবার এই কুকুর হলেও সে মানুষের সাথে বসবাসের উপযুক্ত হয়ে গেছে। এমনকি মানুষের আলোচনা যখন এসে গেছে, এই কুকুরটার আলোচনা কোরআনে কারীমে এসে গেছে। হুদহুদ পাখি ও গোয়েন্দা বিভাগের চিফ হযরত সুলাইমানের কাছে গোপন জটিল সংবাদ পৌঁছে দেয়া তার কাজ। এবং যে খবর অন্যরা আনতে পারে না, সে খবর সে এনে দেয়। কোরআন বলে রানী বিলকিসের তথ্য হযরত সুলাইমানের কাছে হুদহুদ পাখি পৌঁছে দিয়েছে। অথচ এই হুদহুদকে হযরত সুলাইমান দেখেন না, তাই বলতেছেন ও আসলে ওরে সাজা দিব। হুদহুদ বলে এমন কথা বলবো সাজা দিনের কথা আদর করে কোনো নাই। তার মানে পাখি তো এটা, ওর দুটি ডানা আছে, ও আকাশে উড়ে, কিন্তু ওর এমন কিছু সিফাত আছে, এমন কিছু গুণ আছে যে গুণের কারণে মানুষের মতন কদর পাওয়ার উপযুক্ত। হযরত সুলাইমান আলাইহিস সালামকে সে এমন জটিল তথ্য দিত যেটা মানুষ দেখত না। যেমন এই পাখির গুণ তাফসীরে লেখা হয়েছে যে ও মাটির নিচে যখন তাকাতো তো মাটির কয় হাত নিচে পানি আছে, এটা ও উপরে তাকিয়ে দেখতো। উপরে তাকিয়ে দেখে, ওকে আল্লাহ তাআলা চোখে এত কুওয়াত দান করেছেন যে মাটির উপর থেকে তাকিয়ে কয়েক ফিট নিচে পানি না দেখে, এবং সুলাইমান আলাইহিস সালামকে পরামর্শ দেয় এখানে পানি নিকটে আছে, মাটি খনন করলেই মিষ্টি পানি পাইবে। তার চোখের ভেতরে এমন প্যাথোলজি পাওয়ার আল্লাহ তাআলা দান করেছেন, শুধু পানি চিনে না, পানির গুণগত মান চিনে বলে দেয় এই জায়গার পানিটা নষ্ট পানি, এই জায়গার পানিটা মিষ্টি পানি, এটা বলে দেয়। গুণের কারণে সে পাখি হওয়ার পরেও সুলাইমানের আলোচনার সাথে তার আলোচনা যুক্ত। সুলাইমান পয়গম্বরের মতো জলিলুল কদর পয়গম্বরের ইতিহাসের সাথে কোরআনের পাতায় তার ইতিহাস জড়িত।
আল্লাহু আকবার, প্রদান করছেন। তার ভেতরে ঈমান আছে, ঈমান। ঈমানদার হওয়ার পরে ঈমানদারের মধ্যে নবী প্রেম নাই, কিন্তু উহুদের ভেতরে নবী প্রেম বিদ্যমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের নবী প্রেম, উহুদের ভালোবাসা এটা প্রকাশ করে দিয়েছেন এবং উহুদের মূল্য জাতির কাছে, উম্মতের কাছে নবী পেশ করেছেন। আর অনেক দুনিয়া সব পাহাড়ের মতো পাহাড়, উহুদ পাহাড় নয়। উহুদ পাহাড় কিন্তু ঈমানদার পাহাড়। উহুদ পাহাড় নবীকে ভালোবাসে। বর্ণনায় আছে একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের সামনে, উহুদ পাহাড়ের উপরে দাঁড়াইছেন। নবীজির সাথে আবু বকর আছে, হযরত ওমর আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আজমাইন। ওনারা নবীজির সাথে আছেন। আল্লাহর রাসূলের সাথে তিন সাহাবী আছেন। আল্লাহর রাসূল উহুদ পাহাড়ের উপরে দাঁড়াইছেন। উহুদ পাহাড় খুশিতে নাচা আরম্ভ করছে। কারণ উহুদ চিনে ফেলেছে আমার উপরে সাইয়্যিদুল মুরসালিন এসেছে, খুশিতে নাচতেছে। উহুদ চিনে ফেলেছে আমার উপরে সিদ্দিকের আগমন ঘটেছে, সিদ্দিকে আকবরের আগমন ঘটেছে, খুশিতে নাচতেছে। উহুদ চিনে ফেলেছে আমার উপরে ওমর আগমন করেছে, আমার উপরে উসমান আগমন করেছে। পয়গম্বর কেউ উহুদ চিনে, আবু বকর উসমান তো উহুদ পাহাড় চিনে। এটা নাচানাচি শুরু করছে। যখন এটা নাচতেছে আল্লাহর রাসূল উহুদকে ডেকে বললেন, এই স্থির হও, নাচানাচি বন্ধ করো। তোমার উপরে একজন পয়গম্বর, একজন সিদ্দিক আর দুইজন শহীদ দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল যখন এই কথা বলছেন উহুদ পাহাড়ের নড়াচড়া বন্ধ হয়ে গেছে। মানুষ কথা শুনে না, কিন্তু পাহাড় কথা শুনে ফেলেছে। যে পাহাড়ের কথা শুনে তার দাম কেন বাড়বে না? পাহাড় যেহেতু নবীর কথা শুনছে, নবীজি তাকে বলছেন, এই তুমি নড়াচড়া বন্ধ করো। তোমার উপরে একজন পয়গম্বর, তোমার উপরে একজন সিদ্দিক, তোমার উপরে দুইজন শহীদ দাঁড়িয়ে আছে। আর নড়াচড়া বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক যুদ্ধের থেকে মদিনাতুল মুনাওয়ারাতে প্রবেশ করতেছে। নবীজি এমন পথ ধরেছেন যে পথ দিয়ে সচরাচর আল্লাহর রাসূল আসেন না। স্বাভাবিক যেই পথে আসেন সে পথ না ধরে অন্য পথে নবীর আগমন মদিনাতুল মুনাওয়ারায়। হযরত জিবরাইল যে আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় গেছে, আল্লাহর নবী থামেন, একটা খবর। আল্লাহর রাসূল এই পথে আপনি কেন মদিনায় আসতেছেন? উহুদ পাহাড় বিরহ বেদনায় কেন্দ্রে যার যার উঠেছে ও কাঁদতেছে। আল্লাহর রাসূল বললেন, জিবরাইল উহুদ কাঁদে কেন, কাঁদে কেন? হযরত জিবরাইল বলে, সরকার হুজুর, আপনি যখন মদিনায় ঢুকেন এই পথ দিয়ে ঢুকেন, তো আপনি উহুদ দেখে দেখে মদিনায় ঢুকেন। আপনি উহুদকে দেখেন আর উহুদ আপনাকে তাকায় তাকায় দেখে। আজকে এমন পথ দিয়া আপনি মদিনায় ঢুকতেছেন, আপনি উহুদ দেখেন না, উহুদ আপনারে দেখে না। এই যে উহুদ আপনাকে দেখতে পায় না, এই বিরহ বেদনায় উহুদ কাঁদতেছে। আপনারে দেখে না যে জ্বালা যন্ত্রণায় কান্নাকাটি করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে রাস্তা পরিবর্তন করলেন। নবীজি ঘুরে আবার ওই পথে গেলেন যেই পথে গেলে উহুদ দেখা যায়।
গাছের পুজ আছে, হাদিসে বর্ণিত কিছু গাছ আছে যে গাছগুলোর পুজ আছে। এই গাছগুলোর প্রশংসা হাদিসে বর্ণিত হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান কিছু গাছেও বুঝেছে। এই গাছগুলো দামি গাছ। নবীজি চাচার সাথে ব্যবসায় যাচ্ছেন, সিরাত লেখে এক গাছতলায় বাণিজ্যিক কাফেলা বসেছে। আল্লাহ রাসূল মুরব্বিদের ছায়ায় বসতে দিয়ে নিজে রোদে বসছে, কিন্তু গাছ নাবাতাত রাসূলকে চিনে গাছটা তার ডালাকে বাড়ায় দিয়ে আল্লাহ রাসূলের মাথার উপরে ছায়া দিয়েছে। এই গাছ তো আর গাছের মতো নয়, এই গাছেরও মূল্য আছে। যেমন মরা খেজুর গাছ রাসূলকে চিনে, এখানে মরা খেজুর গাছ কিন্তু তার মূল্য বেশি। গাছটা মরা গাছ, খেজুর গাছের ফালি খণ্ড, মসজিদে নববীর খুঁটি, মিম্বার ঢুকতেছে, গাছেরও কিছু পুজ আছে। ও রাসূল চিনে, নবী চিনে, নবী চিনে, ও চিৎকার করে কান্না শুরু করেছে। বুখারী শরীফ সহকারে হাদিসের প্রায় কিতাবে ঘটনা বর্ণিত যে এই ফালি গাছের টুকরাটা রাসূলের জন্য জোরে চিৎকার করে এত জোরে কান্না শুরু করছে যে মদিনার নরম হয়ে গেছে। সব সাহাবীরা কান্না শুরু করেছে। শেষ বেলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোরা রাষ্ট্রখণ্ডের এই ভালোবাসা আর এই ঈমানের স্বীকৃতি প্রদান করেছেন এবং তাকে আল্লাহর রাসূল সান্ত্বনা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের সাথে জান্নাতে থাকার ব্যাপারে দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। গাছটা বুঝমান ঘাস, নবীর কথা বুঝে নবীর কথা ঈমান এনে ফেলছে। নবীর খুশখবরি শুই না গাছ তার কান্নাকে বন্ধ করে দিয়েছে। বাসির পয়গম্বর সুসংবাদ দিয়েছে, সুতরাং সুসংবাদটা বিশ্বাস করে নিয়েছে, তার কান্না বন্ধ হয়ে গেছে। হাজার গাছের মতো সে গাছটার নাম, এই গাছটার কোনো দাম, এই গাছের বুঝের কারণে এই গাছটা আল্লাহ পাকের কাছে দামি হয়ে গেছে। অথচ এটা গাছ, কিন্তু এই গাছের তো কিছু বুঝ আছে। কিন্তু মানুষ হয়ে কারণ যদি বুঝ গরু ছাগলের মতন হয় বুঝ শূন্য, যদি কুকুরের মতন হয় বুঝ শূন্য, যদি হাইওয়ান জানোয়ারের মতন যদি বুঝবিহীন আকলবিহীন চলাফেরা যদি তার হয়, তাহলে এটা দেখতে মানুষ হলেও এটা কালো নাম পশুর মতন, এটা মানুষ নয়। দেখতে মানুষের মতন কিন্তু বুঝটা পশুর মতন, ও পশুর সমানও হতে পারে না। বরঞ্চ কোরআন বলে বালহুম আদাল, পশুত্ব অন্যদের আসার কারণে ও পশুর চেয়ে বেশি, ও পশুর চেয়ে বেশি খারাপ। অর্থাৎ কুকুরেরও দাম আছে, ওর কোনো দাম নেই। ছাগল বিড়াল ওদের মূল্য আছে, কিন্তু ওর কোনো মূল্য নেই। তাহলে মানুষ হিসেবে একটা মানুষ দামি হতে হলে তার করণীয় কি? সে কেমন রঙের হলে সে আল্লাহর কাছে দামি হতে পারবে? মানুষকে আল্লাহর পছন্দের মানুষের আখলাক শিখাইতে, মানুষকে আল্লাহর পছন্দের বন্ধু বানাইতে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল মানুষের ভেতর থেকে বর্ণিত করে প্রেরণ করেছেন এবং নবী রাসূলদের আখলাক দিয়ে মানব চরিত্রকে সৌন্দর্য বর্ণিত করার নির্দেশনা আল্লাহ তাআলা দান করেছেন। অর্থাৎ মানুষের ভেতরে যদি নবী রাসূলদের অনুকরণ এসেছে, তো মানুষটা সাধারণ মানুষ হয়ে নাই, আল্লাহর মাহবুব মানুষ হয়ে গেছে, আল্লাহর পছন্দের মানুষ হয়ে গেছে। সেম কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মতে মুহাম্মাদী যারা এই পৃথিবীতে আসবে, মানুষ হিসেবে জন্মগ্রহণ যারা করবে, এই মানুষগুলোকে মনুষ্যত্ব শিখাইবে। এভাবে আসলে তুমি কি তোমার সম্পর্ক জানো?
আজকে মাহফিলে সমাজ আপনাদের এলাকার সন্তানের জানাজা হবে, আল্লাহকে তো ভয় করেন। আপনাদের সাথে বসবাস করতে এমন একজন চলে গেছে, তার জানাজা আজকে করবেন মাহফিলের ভেতরে, আল্লাহকে একটু ভয় করেন। আমি মানুষ হিসাবে, আপনি মানুষ হিসাবে কোন রকমের হইবে, আমি আল্লাহর কাছে মাহবুব মানুষ হতে পারবো, পছন্দের মানুষ হতে পারবো। এই পছন্দের রং শিখাতে জানাজার টাইম ছিল 10:00 জানাজা হবে 10:15 10:10 পর্যন্ত। আমাদের প্রধান অতিথি সুলতান সাহেবের বয়ান হবে, ঠিক আছে না? আমি তো আলোচনা শুরু করার জন্য প্রসেস করতেছি, আমাকে আটকাই দিয়েছে। আমি এত সময় পর্যন্ত যে কথাগুলো বলেছি সে কথাগুলো দুই শব্দে আবার বলি। কিছু কিছু মানুষ আছে দেখতে ইনসান, আসলে শয়তান। বলেন আওয়াজ করে বলেন। কিছু কিছু মানুষ আছে দেখতে ইনসান, আসলে কি শয়তান। অর্থাৎ যাদের ভিতরে শয়তানি গুণ বিদ্যমান, এরা দেখতে মানুষ হওয়ার পরেও এরা মানুষ নয়, এরা মানুষ নয়। সবাই মানুষ বলা যায় না। আবার কোরআন বলে কিছু কিছু মানুষ আছে দেখতে মানুষ, আসলে হাইওয়ান। আসলে কি হাইওয়ান? এর চতুষ্পদ জন্তুর মতো। কিন্তু চতুষ্পদ জন্তু যদি তুমি হয়, ওর ভেতরে যদি আওসাফে হামিদা, তাহলে এই চতুষ্পদ জন্তু শুধু মানুষের কাছে দামি হয় না, ও আল্লাহর কাছেও দামি হয়। ঠিক আছে? যেমন উদাহরণ হিসেবে আমি কিছু বলেছি, একটা কুকুর কিন্তু তার আওসাফে হামিদার কারণে সে আল্লাহর কাছেও দামি। এই মুমিনদের দলে আল্লাহ তাআলা তাকে সমান করেছে, গণনা করে ফেলেছে। আবার এর ভিতরে তো পাখি, আপনারা এত নজর করবেন, এত কাম করেন আল্লাহ জায়গা এমনি ইয়ানা মসজিদ না, মসজিদে একজন একদিকে তাকালে সব ওইদিকে থাকে। তাওয়াজ্জুহ নষ্ট হয়ে গেলে যা কিছু বলছে এগুলো সব ভুলে যায়, স্মরণ থেকে কিছু স্মরণ থেকে। আর যদি মানুষের ভেতরে পশুত্ব এসে যায়, তাহলে আল্লাহ তাআলা বলে ও তাহলে পশু রয় না, বালুর মাতাল হয়ে যায়। কারণ ওকে তো আল্লাহ তাআলা পশু বানায়, ওকে বানাইছে ইনসান, কিন্তু স্বভাবগত হয়ে গেছে হাইওয়ান। তাইলে ও কেমন যেন হাইওয়ানই হয়ে যায়, হাইওয়ানের চাইতেও নিম্নে চলে গেছে, নিকৃষ্ট হয়ে গেছে। আসলে
মুক্তির ডাকে তাকে ডাকা হয়ে যায়, তাকে তুলনা করা হয়ে যায়।